হ্যাঁ, আরে এত শীতের ভিতরে তুই দেখি বরফ দিয়ে গোসল করছিস, পরে তো তুই যমদূতদের কাছে চলে যাবি। আরে আমার কিছুই হবে না, জলপর আমাকে একটা ওষুধ দিয়েছে, এই ওষুধ খেলে আমার কখনো ঠান্ডাই লাগবে না। আরে দেখেছিস কিছুই হয়নি। হ্যালো পণ্ডিতজি, একজন মারা গেছে, আপনি তাড়াতাড়ি আসেন, লাশ নিয়ে যেতে হবে। আরে আমি মরিনি, তাড়াতাড়ি আমাকে জলপরার কাছে নিয়ে যা, ওই ওষুধটা নকল ছিল। এই নদীতে পাথর দিলাম আর তাই জলপরা এসে যাবে। হ্যাঁ, আরে এর আবার কি হলো? আরে শালা তুইও কি একটা ওষুধ দিয়েছিলি, আর সেই ওষুধ খাওয়ার পরে সে গোসল করে আর তখনই জমে যায়। কতগুলা খেয়েছিল? পুরা বোতলই খেয়েছে। আরে পুরা বোতল কে খেতে বলেছে? আমি তো শুধু একটা ওষুধই খেতে বলেছিলাম। এর তো খেল খতম, এখন আর কিছু করার নেই। আরে শালা তুই তাড়াতাড়ি আমার বন্ধুকে ঠিক কর, না হলে তোকে আমি গুলি মেরে দিব। ভাই তুই আমাকে গুলি করিস না, আমি তো আর একে ঠিক করতে পারবো না, একে আমার বাবা ঠিক করতে পারবে। তোর বাবাকে ডাক দে, এই নদীতে পাথর ফেল। ভাই এটুক দিয়ে কিছুই হবে না, আরো বড় পাথর ফেল। ভাই আরেকটু বড় ফেল। তো বন্ধুরা, মাকে তো সবাই ভালোবাসে, কিন্তু বাবাকে তো কেউ ভালোবাসে না। কিন্তু বাবাও তো সন্তানের জন্য কম কিছু করে না। তাই আজকে দেখবো কে কে বাবাকে ভালোবাসে এবং বাবার জন্য শুধু একটি লাইক সাবস্ক্রাইব করে আর কমেন্টে আই লাভ ইউ বাবা মা লিখে যায়। আরে শালা তুই তো দেখি আমার বাবার মাথা ফাটিয়ে ফেলেছিস, তোকে অভিশাপ দিলাম, তুইও বরফ হয়ে যাবি।